নারীও বানাইছি, পুরুষও বানাইছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে আবার প্রত্যেকটা পুরুষের বুকের বাঁকা হাড্ডির থেকে তার জোড়া বানাইলাম। আমার হাড্ডির থেকে আমার বউ বানাইছেন, আপনাদের হাড্ডির থেকে আপনাদের স্ত্রীকে আল্লাহ বানাইছেন। কেন বানাইলেন? আদমকে तमाम পৃথিবীর মাটির সার নির্যাস থেকে বানাইলেন। আদম শব্দের অর্থ হলো, ফার্সিতে বলা হয় রুয়ে জমিন, বাংলা বলা হয় ভূপৃষ্ঠ। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মাটি আদমের বডিতে লাগানো হয় নাই। আরেকটা মাটি এনে আমাকে কেন বানাইলেন না? কেন আমার জন্য আমার বুকের হাড্ডির থেকে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জিন্দেগি আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে ঘরে গিয়া শান্তি পাও এর জন্য আমি কামনা করছি। আলাদা যদি বানাই দেই, একজনের প্রতি আরেকজনের দরদ হবে না, মহব্বত হবে না। আর মহব্বত যদি না হয়, আল্লাহর কসম জিন্দেগি তো পরিবারে কোনোদিন শান্তি হবে না। স্ত্রীর মধ্যে যদি আপনার মহব্বত থাকে, স্ত্রীর কিছু আচরণ, তাহলে আপনার কাছে কষ্ট লাগবে না, বরদাস্ত করা সহজ হবে। স্বামীকে যদি স্ত্রী মহব্বত করে, জেনে রাখুন আল্লাহর কসম, স্বামীর কোনো খারাপ আচরণ যদি অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায়, স্ত্রী বরদাস্ত করতে পারবে, যেহেতু স্বামীকে সে মহব্বত করে। আরো কন্টেক্ট কিনা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি গোসল করতেছেন জল চকিতে বসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, পানি লাল হয়ে যায় কেন, সাদা পানি ঢালি? আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার জল চকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা ফেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা, তুমি আমাকে কেন বললে না? ও শব্দ কেন নাই? কোন উফ শব্দ তুমি করলে না? ওগো আয়েশা, তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। ওগো নবীজি, আমার আঙ্গুল কেন? আল্লাহর কসম করে বলে, আমার কলিজা যদি আপনার জল চোখের নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা কোনোদিন করাইতাম না। ভালোবাসা যখন আসবে, তখন দেখা যাবে তার পক্ষের অনেক কষ্ট আপনার সহ্য করা সম্ভব হবে। এই হলো দুনিয়ার জীবনের সুখ শান্তি হওয়ার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের বুকের হাড্ডির থেকে বানাইলাম, যাতে একে অন্য আবার জান্নাতে যাবার সময় জোড়া জোড়া যাইবা, জোড়া 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 জোড়া। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে, যদি দুজন জান্নাতি হয়। আর এমন যদি হয়ে যায়, স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন, স্ত্রী গো, ও মহিলা, তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতের টিকিট নিয়ে বলবে, আল্লাহ, জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না, তোমার স্বামীর এত আমল হয় নাই, যার ফলে জান্নাতি হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি টিকিট দিয়ে ফেরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই, এটা ছোট লোকের কাম, দিয়ে ফেরত নেওয়ান। আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না, বলে ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাব কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগীর অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমলে হতে পারে না, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ও মহিলা, এদিকে আও। হ্যাঁ, স্বামীকে বলবে, যাও। বলে, আল্লাহ, আমি জান্নাতে যাবো, আমার বেগম সব কই? বলে, এটাও উপযুক্ত হইছে না। বলে, আল্লাহ, যদিও এত আমল করতে পারে নাই, কিন্তু আমি ফজরের সময়, শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে বদনাদা রেডি করে রাখছে। আল্লাহ, বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয়, এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো, আমি এখন রেখে জান্নাতে যাই কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, পুরুষে, যা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে হুর পরির চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাত
জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার একটা আল্লাহ সূত্র ধরে দিয়েছেন। এখন আসুন বুকের হাড্ডির থেকে যে বানাইলেন, এটার কারণটা কি? কারণটা হইল বুঝাবার জন্যে যে চোখ যেমন তোমার, নাক তোমার, নাক যেমন তোমার, আঁখ যেমন তোমার, হাও যেমন তোমার, বুকের হাড্ডি যেমন তোমার, বউটাও তোমার। ঘুমাই গেছেন কেন? এইটা বউটাও আমার, আমার আঁত আমার, চোখ আমার, ফাও আমার, বউ আমার। আর আমার শব্দ দেখানো লাগে, এগুলো মহব্বত। আমার দোকান, আমার ঘর, আমার ক্ষেত, আমার জুতাটাও সিরা হইল আমার। যেরকম ঠিক কিনা সারা জুতারি মসজিদও যায় গোলতরি, ওই মিয়া বালা জুতা সারা এটা নেও না, তোমার বলে এটা আরেক বেটার, এটা আরেক বেটার, এটা আমার। কথা বুঝাইতে পারছি কিনা? না ঘুমা ধরেছে শেষ করে দেবো। তাহলে দেখেন জুতারি আরেক বেটার 2000 দামের জুতারি আছে, তোমার যদি মসজিদে নেওয়া লাগে তো হিডি নেও না বালাডি, বললেন না এই আরেক বেটার, সেটা জুতারা আমার। যেরকম ঠিক কিনা? এমন কি করে যদি পায়খানার মধ্যে গিয়া হয়, আরেকজনের পায়খানা যত গন্ধ লাগে, নিজের পায়খানা অত গন্ধ লাগে না। অনেকে তো পায়খানা বিড়ি হোগা, নিজে আমাদের পায়খানা করে বিড়ি হইতেছে। আমার পায়খানা অত গন্ধ, পায়খানাটা আমার। আমার যদি আমার স্ত্রী হয় তাহলে তার প্রতি মহব্বত সৃষ্টি হবে। এই হলো এক। 2 নম্বর হলো, বলবো 2 নম্বর হলো আমার কোন জিনিসের দোষ থাকলে আমি ঘুরে লাই, দেখাই না। জোরে কোন ঠিক না? যেমন দেখেন, যেমন লক্ষ্য করে দেখেন, এক অন্ধ দেখি, অন্ধ কারো হয় বুঝেন তো? কারা? চোখে দেখে না। জোরে কোন ঠিক না? এক অন্ধ দেখি, কালা চশমা, সানগ্লাস, দেখবার লেগে লাগাইছে না? আমরা চশমা দিছি দেখবার লেগে, হওয়ার আছে লাগাইছি, দেখতাম। কানা বেড়া কে লেগে দিছে দেখবার লেগে না, হ্যাঁ চোখের দুষ্টা ঘুরে রাখতো। কারণ বাবা মানুষ তো সুজা চায়, যার চোখ দোষ এটা হয়, গুড়বার লেগে খালা চশমা লাগাইছে, কারণ চোখটা আমার। চৈত্র মাসের গরমে একবার মোজা ফেরে রাখছে। আমি বললাম ভাই আপনার তো মাথা গরম হয়ে যাবো, তো জুতা রাখছেন? কবজোর হ্যাঁ। আরে হ্যাঁ হ্যাঁ কিটা হ্যাঁ করলাম বুঝুন, কবজোর হ্যাঁ। আরে হ্যাঁ আমার ফাওয়ার মধ্যে একজিমা, দেখতে খারাপ দেওয়া যায়, এর লেগে মোজা পড়ছি, কষ্ট হয় ঠিকই, কিন্তু এরপরে ঘুরে রাখছি, ফাওয়াটা তো আমার। বুঝাইতে পারছি কিনা আল্লাহ? ঠিক তেমনি আল্লাহ বলেন তোমার হাত দিক থেকে কেন বানাইলাম? এই কথা বোঝার জন্য। বউ নাকসাবা যদি হয়, চোখ যদি দোষ হয়, বউ যদি কালা হয়, আরেকজনের কাছে করা লাগে তোমার বউ, তুমি যদি দোষ দেখা রাখো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার দোষ দেখা রাখবো। এখন চিন্তা করেন। আর নারীদেরকে বলছে, ও নারীরা, মিছিল দিলে কাম হইতো না, তোমার পুরুষের বাঁকা হাড্ডির থেকে বানাইছি, কথা বুঝাইছি, তুমি পুরুষের অধীনে থাকাই তোমার জন্য নিরাপদ। আরো জোরে কন। যদি তুমি মনে করো আর স্বামীর কথা মানবো না, ভাঙা ঘরে থাকবো না, তোমার ইজ্জত থাকতো না। জোরে কন ঠিক। মহিলা তুমি ইজ্জত সংরক্ষণ করার লাগে, তোমার যদি সতীত্বের হেফাজত করতে হয়, তোমাদের তোমার ইজ্জতকে রক্ষা করতে হয়, পুরুষ নামক শক্ত একটা লোক তোমার পাশে থাকলে তার অধীনে থাকলে তোমার জন্য নিরাপদ। আল্লাহু আকবার। উদাহরণ দিয়ে বুঝাইতাম নি, আরো জোরে কন। আল্লাহ, মহিলার দাম বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। তাহলে আপনারা বলতে পারেন হুজুর ইজ্জত বেশি হতো, তাহলে তো নেতৃত্ব মহিলারা তো তখন লাগে, তখন লাগে বুঝলেন না? নেতৃত্ব দেয় সম্মান দীক্ষা না, নেতৃত্ব দিতে হয় যোগ্যতা দীক্ষা। স্বর্ণের দাম বেশি লোহার চাইতে, যেরকম ঠিক না? এখন কুদাল বানাইয়া মাটি কুড়ার নেতৃত্ব দিতে গেলে কুদাল বানায় স্বর্ণ দিয়ে না লোহা দিয়ে? দা বানায়
হাতুড়ি বানায়, আর স্বর্ণ দিয়া কুদালো না দাও না কোনো কিছু না, কানের ঝুমকা বানায়। এটা খালি সুন্দর লেগা, এখন ঠিক কিনা? আর গলার মধ্যে নেকলেস বানাইছে, ওখান দেখা যায় সামলা মহিলাও ফর্সা হয়েছে। আর কানের মধ্যে যেদিন স্বর্ণ পরে একদিন মহিলারা ইচ্ছা করে মাথাটা বেশি লড়ায়। বাচ্চা অসুস্থ, আপনি বললেন তুমি সারাদিন কষ্ট করেছো, এবার আমার কাছে দাও। এখন আপনি নিয়া সারাদিন দোকানদারি কইরা ওই যে জ্বর উঠছে বাচ্চা লয়ে ঘুমাইছেন, কান্না কান্না কইতে কইতে আপনি নিজে ঘুমাই গেছেন। বাচ্চার কান্দা হয় না, আবার অজা কইছে, অজা কয় না ঘুমাই গেছি। একবার, দুইবার, তিনবার, যখন এটা করছে চারবার সময় ঠিক কিনা? আর সহ্য হয় না। কিন্তু মা লক্ষ্য করে দেখলেন ডান দিকে নিয়ে ঘুমাইছে, বাচ্চা কান্দে, মা বাম দিকে নিয়ে যায়, বাম দিকে কান্দে, বুকের উপরে নিয়ে আসে, এরপরে কান্দে আস্তে করে, পরে দেখা কান্দে বন্ধ হয় না, আস্তে করে খাট পালং থেকে নিচে নেমে নিচে আড়াআড়ি করে, তথাপি বাচ্চারে চট দেয় না। জিজ্ঞাসা করলাম কেন গো বিছনার থেকে নিচে নেমে গেলে? বাচ্চার আওয়াজ শুনে যদি আপনার গুসা উড়ে আমার বাচ্চারে যদি চট দেন আমার কলিজায় আঘাত লাগবে, এই জন্য আমি বিছনার থেকে আলাদা হয়ে গেছি। মার সহ্য হয়, আল্লাহ বলেন এই ধৈর্য আমি মহান আল্লাহ দান করেছি। আমার এই হলো কাজের মধ্যে কার কোন কাজ হবে, তাই আল্লাহ বুকের হাত দিক থেকে বানাইলেন। গেল 2, 3 নম্বরটা বলবো। 3 নম্বর হলো আড্ডিরা 4টা পর্দার ভিতরে। কটা পর্দা? কেমনে? একটা হইলো উপরের চামড়া, দেখবেন গসার লাগলে, ফাক্কার মধ্যে গসার লাগলে সুইলা জায়গা রক্ত আয় না, জ্বলে, পরে কিছু চামড়া উঠে লাগায়, এটা হইলো উপরের হালকা চামড়া। আর একটা চামড়া হইলো গোস্তটা রেজাটা টাইট করে বাইন্দা তুসে, 2টা। 3 নম্বরটা হইলো আড্ডির উপরে গোস্ত, তো কটা হইলো? 4 নম্বরটা হইলো আড্ডির উপরে হালকা একটা আবরণ ফেসাইলে, তো কটা হইলো? এই 4টা। 4 পর্দার ভিতর থেকে বানাইয়া আল্লাহ ইঙ্গিতে বুঝাইছেন জন্মগত ভাবে পর্দার ভিতরে তাকাই তোমরা নিরাপদ। কথা বুঝছেন? পর্দার বাইরে যাইবা হ্যাঁ খাইব হাজর, এখন ঠিক কিনা? এটা আমরা আব্দুর রহমান জামি সাহেবের ওয়াজ ঘুমাই গেছেন কেন? বলে ইয়ে বলে শিয়ালে বিলে খাওয়ান পাইছেন না, এরপরে বলে ম্যাপ পরে নদীর ফাড়া আডে আর যা দেখে কাকড়া গাতার উঠছে, তো বলে মুরগি যখন খাইলাম না তো আজকে কাকড়াই খাইয়ে যাই। তখন কাকড়া তো গর্তের ভিতরে, বাইরে না হইলে কেমনে খাইব? হাজর, এখন ঠিক না? তখন যদি বাইরে খামু বাড়িব। আমরা ওই সমস্ত লম্পট বাটফাররাও মহিলারা যদি গড় থেকে না বাইর করে কেমনে খাইছো? এর লেগে এরা কয় তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, মানে খাইতাম ভিতরে উদ্দেশ্য হলো খাই নিত। কিন্তু কাকড়া কয় গীতা আরে শিয়ালে গর্তের ফারে গিয়া, এখন কাকড়া না বাইরে তো খাইতে পারতো না, তো গিয়া কয় কাকরি মা করি ওগো পরমা সুন্দরী বাহিরে আয় নমস্কার করি। কাকুরি মাকুরি ওগো পরমা সুন্দরী বাইরে নমস্কার করি। নমস্কার মানে হিন্দুরা সালাম নমস্কার করবো, ইয়া আল্লাহ নমস্কার করবো না খাই লিব? বৃত্তের নিয়ত কিতা, খাও মুখে কিতা নমস্কার। এই ইহুদি খ্রিস্টানরা মুখে হইল অধিকার, বৃত্তের নিয়ত তারা খাইতে আমায়। কথাটা বুঝছেন? এরপর করছি কি জানেন? আল্লাহু আকবার। কাকড়া বুঝে লেছে শিয়াল আমার দুশ্মন, হ্যাঁ আমার নমস্কার করতে গেলে। আমরা দেশের মহিলারা বুঝে না, কাকড়াই বুঝে। আমার নবীর থেকে বেশি দরদি ইহুদি খ্রিস্টানরা, আল্লাহ থেকে দরদি বেশি ইহুদি খ্রিস্টানরা। এটা আমাদের দেশের মহিলারা বোঝে না যে আল্লাহ এবং নবীর চাইতে ইহুদি খ্রিস্টান আমাদের বেশি দরদি হতে পারে না। আমরা কি কম? তখন ডাক দেয়া কয় 2 নম্বর হলো নমস্কার দিলে আমি বাড়িতাম কে?
গর্তের হাট থেকে কইলি তুই নমস্কার তো তুই হাইলাই তো অধিকার দিতে গিয়ে আমি বাড়িতাম খানি আমার গরদাম না যেরকম ঠিক কিনা এমনি কাকড়া ডাক দেওয়া হয় আজকের দিনটা মেঘলা মেঘলা বাপ যেরকম ঠিক না শিয়ালে বিলে বাড়ির সাথে দেখো কোনো মুরগি ভাই না মেঘ পড়ে হঠাৎ করে দেখে গাছের ডালও এক মুরগা উঠতে বইছে কক যেমন কইছে তুই দি উফরে এমনি কক কইছে আজান এই ডাল থেকে দিলে কি হইব নিশে নাম নামাজ সরি নাম শিয়ালে নামাজ সরব এই মুরগা আজান দিছে তো নামাজ না এবেলে আজান দিছে কক করে কক যে কইছে আল্লাহ বুঝাইতে পারতাছে